কিউআর কোডটা। জি ম্যাম, ঠিক আছে সেভ, ম্যাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওইটা দিয়ে দেবেন। আর এই যে লরেম ইপসাম দিয়ে যে এই পেজটাতে যেটা লিখেছেন, এখানে দেখেন লোগোটা অনেক ছোট লাগতেছে। লোগোটার নিচে কোনো লেখাও নাই। হ্যাঁ, যদি কোম্পানি বা কোনো কিছুর নাম থাকে তাহলে এখানে একটা দিয়ে দিতে পারতেন, সেটা দিলে বোধহয় বেশি ভালো লাগবে। মানে এখানে লোগোটা থাকলো আর এখানে একটা লাইন থাকলো, তাহলে এটা জি কমপ্লিট ম্যাম, মনে হচ্ছে। আর ঠিক এটা আছে। অ্যালাইনমেন্ট গুলো চেক করবেন, সবগুলো অ্যালাইনমেন্ট একটু ভালোভাবে চেক করে নেবেন, তাহলেই হবে। জি ম্যাম, আর বাদ বাকি ঠিক আছে, চলবে। এটা করছিলাম। আচ্ছা, আর এইটার হচ্ছে কালার কম্বিনেশনটা খুব একটা ভালো লাগে নাই। কালার কম্বিনেশনটা আর একটু বেটার হতে পারতো। আর আচ্ছা, এইখানে ফার্স্ট পেজে শুধু নাম আর এখানে একটা কিউআর কোড, আর কিছু নাই। ম্যাম ওয়েবসাইটের নাম দিয়েছি, এই জন্য আর এক্সট্রা কিছু দেইনি আর কি। আচ্ছা, এখানে যেহেতু এটা একটা আইডি কার্ড, আইডি কার্ডে কিন্তু আরো ডিটেলস থাকে। জি ম্যাম, আইডি কার্ডে যে ডিটেলস গুলো থাকে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর কিউআর কোডটা ম্যান্ডেটরি না, আর কিউআর কোডটা আপনি ব্যাক সাইডেও দিতে পারেন। কিউআর কোডটা ব্যাক সাইডে দিলেন, ফ্রন্ট সাইডে ইনফরমেশন গুলোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ফ্রন্ট সাইডে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনি আরো কিছু ডিজাইন দেখেন, দেখে দেন এগুলো চেঞ্জ করেন। জি আগে ম্যাম, ডিজাইন কিছু দেখে নেন। এইটা করছিলাম আমি। আচ্ছা। একই রকমই আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, একই রকম টাইপেরই করা আছে। ম্যাম, হ্যাঁ, বলেন হৃদয়। কিউআর কোডের এই যে যে সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা না থাকলে মনে হয় ভালো লাগতো না? সাদা না দিয়ে এখানে একটা সাদা বা কালো যাই কিছু থাকুক না কেন, শুধু কিউআর কোড দিলে একটা যদি সাইডে একটা বর্ডার মতো মানে একটা স্ট্রোক যদি থাকে তাহলে দেখতে ভালো লাগে। আপনি কিউআর কোড সার্চ করে দেখেন, ওটা ভালো লাগবে। যে কোনো জায়গায় যখন যে কোনো প্যাকেটের গায়ে বা যে কোনো জায়গায় আমরা কিউআর কোড দেখি, তখন কিন্তু দেখবেন যে সাইডে একটা বর্ডার থাকে, হোয়াইট থাক আর ব্ল্যাক থাক, একটা বর্ডার থাকে, তো ওইটা দিলে ভালো লাগে। আর এখানে যদি সাদা ভালো না লাগে তাহলে এখানে ব্ল্যাক দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। জি ম্যাম, ম্যাম, এই কিউআর কোডের যদি কালার দেওয়া হয়, মানে আমি একটা ডিজাইনে দেখছিলাম আর কি কালার দেওয়া, এই ক্ষেত্রে কি কিউআর কোড নেয়, স্ক্যানটা নেয় নাকি ব্ল্যাকই এটা নেয়? আসলে কিউআর কোড আপনি যখন তৈরি করছেন, কিউআর কোডটা তো আপনার নিজের না, আপনার যে না না, ক্লায়েন্ট। তৈরি করা, জি ম্যাম। হ্যাঁ, আমি ওটাই বলছি যে ক্লায়েন্টের কাজ আপনি করবেন, সেই ক্লায়েন্ট আপনাকে কিউআর কোড দিয়ে দিবে, আপনার কাজ হচ্ছে জাস্ট কিউআর কোডটা বসায় দেওয়া। আর যদি কখনো সে কিউআর কোড তৈরি করে দিতে বলে, সেটার জন্য তো আলাদা চার্জ লাগবে, তার কারণ আপনি যে সমস্ত সাইট থেকে কিউআর কোড তৈরি করবেন, সে তো আপনাকে 4টা বা 5টা হয়তো প্রথমত ফ্রিতে দিতে পারে, কিন্তু এরপর তো আর আপনি ফ্রিতে করতে পারবেন না। জি ম্যাম, এরপরে বুঝতে পারছেন? তো ক্লায়েন্ট যখন দিয়ে দিবে, উনি কালারফুল দিলে কালারফুল দেবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে উনি যেমন দিবে। উনি যদি ভুল দেয় ভুল, কিছু করার নাই আমাদের, কারণ আমরা তো শুধু ডিজাইন করব। কিউআর কোড বানানো তো জি আর ম্যাম। আমাদের কাজ না। ম্যাম, আমি তো আজকে করি নাই ম্যাম, কাল ইনশাল্লাহ আপনাকে করে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। ম্যাম তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে আমি একটু ঠিকঠাক আচ্ছা, করতেছি ঠিক আছে, তাহলে। আপনি একটু দেখেন, দেখে দেন কারেকশন করেন। আচ্ছা, দীপ্তর স্ক্রিন শেয়ার আছে, দীপ্তর কাজটা দেখি। আচ্ছা, দীপ্ত এখানে হলুদ কালার কেন? আপনার কথা শুনতে পাচ্ছি না কেন দীপ্ত? আপনার কি মাইক্রোফোনে প্রবলেম? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম, তাহলে কি আমি এখন করব, মানে ডিজাইন দেখে কি করব? হ্যাঁ, ডিজাইন দেখেন, ডিজাইন দেখে নেন। আর মাপটা দেখেন, গ্রুপে লিখে দিয়েছিলাম আমি গতকাল। জি, দেখছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখে নিয়ে ওই সাইজের পেজ নিবেন, নিয়ে ডিজাইন করতে থাকেন। যদি কোনো হেল্প লাগে বলবেন। ম্যাম, আচ্ছা। জি বলেন। ম্যাম হ্যাঁ বলেন। বলছি আইডি কার্ডের কি সব আইডি কার্ডের কি সাইজ সেম হয়? আইডি কার্ডের ক্ষেত্রে এখন অনেকে আবার অন্যরকম আইডি কার্ড যদি তৈরি করে, এটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আমি তো বললাম যে আমরা যে সাইজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু স্ট্যান্ডার্ড ছাড়াও ও, যখন আপনার ক্লায়েন্ট অন্য কোনো কিছু চাইবে, তখন আপনি সেভাবেই করে দিবেন। জি। না, মানে যেমন ম্যাম হচ্ছে যেমন সবার দেখলাম আগে। ব্যাংকের যে আইডি কার্ডটা, ব্যাংকের আইডি কার্ডটা কিন্তু অন্যরকম দেখলাম। হ্যাঁ, আলাদা আছে, সব আইডি কার্ড তো এক না। জি জি জি। ম্যাম, একটা কোশ্চেন ছিল ম্যাম। জি। ফ্রিল্যান্সারে যে কন্টেস্টে যদি মানে লোগো যে ডিজাইন করা হয়, ওগুলো যদি রিজেক্ট করে, এগুলো কি কোনো প্রভাব ফেলে অ্যাকাউন্টে?
না, এতে কোনো সমস্যা নাই। ওইটা রিজেক্ট করলেও আপনার ওখান থেকে কোনো রিভিউ অ্যাড হয় না, যতক্ষণ না আপনি আপনার মানে সেল করতেছেন। কোনো এন্ট্রি যদি সেল হয় বা উইন করেন, যখন আপনি সেল করবেন তখন উনি আপনাকে একটা রিভিউ দিবে এবং সেই রিভিউটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। মানে এটা তো কেউ দেখতে পারবে না তাই তো, না মানে না, রিজেক্ট এখানে করতে? আপনি কন্টেস্টে রিজেক্ট হলেও কোনো সমস্যা নেই, 1 স্টার পাইলেও কেউ দেখছে না, এটাতে কোনো প্রবলেম নেই। ওকে ম্যাম। ম্যাম জি বলেন। ম্যাম বলতেছি যে এলিপসটা ধরেন এই ছবিটার দাঁড়ান একটা দেখাচ্ছি আমি। এই যে ম্যাম, এই যে এটা এই ছবিটার মতো করতে যাচ্ছি আমি, পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে হ্যাঁ, এলিপস। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এবার আপনি আপনার ডিজাইনটা সামনে নিয়ে আসেন, বলছি। আচ্ছা, এইখানে আপনি যে ছবিটা ব্যবহার করেছেন এটার তো আপনার ইয়া নাই, ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড না থাকলে এমনই দেখতে লাগবে। আপনার তো Okay, এটার ma'am. ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? ব্যাকগ্রাউন্ড নাই জন্য পিছনের অংশটা দেখা যাচ্ছে। আপনি যদি একটা ছবি নেন এবং সেটাকে যদি ক্লিপিং মাস্ক করে এখানে নিয়ে আসেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। ক্লিপিং মাস্ক করবেন, দেন সেম আরেকটা শেপ নেওয়া থাকবে আপনার, ওইটা আপনি এখানে দিয়ে নেবেন। অথবা গতকাল ক্লিপিং মাস্ক করার আগে আমরা যেটা করলাম, স্ট্রোক দেয়া ছিল, এক্সপ্যান্ড করে দুইটাকে আলাদা করে রেখে দিলাম, দেন ফিল কালারের সাথে ক্লিপিং মাস্ক করলাম, আর স্ট্রোক ওইখানেই থাকলো। তারপর দুইটাকে একসাথে গ্রুপ করে নিয়ে কাজ করলেন, তাহলে আবার পজিশন চেঞ্জ করার ঝামেলাও থাকলো না। আর আপনার জি। অ্যালাইনমেন্ট গুলো ঠিক নেই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। আর এই যে বাইরে এই হলুদ কালার কেন? ম্যাম হলুদ কালার আমি দিই নাই, মানে এমনিতে দিয়ে রাখছি, পরে ঠিক করবো বলে। আচ্ছা, ওটা ঠিক করে দেবেন। আর আপনার এই যে লেখাগুলা নিচে দেখেন, নিচে যে লেখাগুলা এগুলো অনেক ছোট হয়েছে, আর এটা এত উপরে হবে না, আর একটু নিচে হবে। আর কোম্পানি লোগো লিখছেন, এটা অনেক উপরে চলে গেছে। জি ম্যাম। উপরের দিকে Ma'am, নিচের দিকে ডানে বামে একটা নির্দিষ্ট দূরত্ব যেটা থাকবে ওই অংশটুকু ফাঁকা রাখবেন। যেমন এই পাশে যতটুকু রাখছেন এই পাশেও ততটুকু রাখবেন। অ্যালাইনমেন্ট গুলো যেন ভালো হয়, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে প্রবলেম হবে। ওকে ম্যাম। এই যে দেখেন উপরে একদম এর সাথে লেগে গেছে, আর নিচে এতখানি ফাঁকা আছে, এই জিনিসগুলো কারেকশন। ওখানে বারকোড আর দিতে হবে, সিগনেচার লিখবো। আচ্ছা, বারকোড আর সিগনেচার আপনি সেকেন্ড পার্টে দেন, ফার্স্ট পার্টে তো দরকার হয় না এত। যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে দিলেন, ব্যাক সাইডে দেন, ব্যাক সাইডে সিগনেচারের অংশটা দেন, তারপর হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে কিছু লেখেন, দেন সিগনেচার দেন, বাদ বাকি যা যা আছে। জি ম্যাম। ওকে ম্যাম, ঠিক আছে। আপনি আরো কিছু ডিজাইন দেখেন প্রয়োজনে, যে ফ্রন্ট সাইডে কি কি দেবেন আর ব্যাক সাইডে কি কি দেবেন, এটা আরো একটু ভালো করে দেখে নেন, দেখে দেন আপনি কাজ করেন, তাহলে সুবিধা হবে। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন গুলো শেয়ার করে দেন, যারা যারা কাজ করছেন, যাদের মোটামুটি নেটওয়ার্ক স্টেবল আছে স্ক্রিন শেয়ার করে কাজ করেন। ম্যাম আইডি কার্ডের নিচে যে ম্যাম একটা জিনিস জানার ছিল। বলেন। ম্যাম ওই আমরা freelancer.com স্কিলের ইয়েগুলো দিয়েছি, পার্ট গুলো, যে লোগো ডিজাইন হুম, বা ডিজাইনের ভিতর থেকেই তো আমরা এগুলো দিয়েছি। এখন ওখানে আবার হচ্ছে আপনার ওই ওয়েব ডিজাইনও আছে। তা আমি কি চাইলে ভবিষ্যতে স্কিল ওয়েব ডিজাইন অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনি যদি কাজ জানেন আপনি ভবিষ্যতে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই লোগো ডিজাইনও থাকলো, আবার হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনও সেটাও কোনো রাখতে অসুবিধা পারবেন, না তাতেও অসুবিধা নেই। না? ফাইবারের একটু দেখছিলাম যে অন্য ক্যাটাগরির দিকে গেলে নাকি হয়। অন্য ক্যাটাগরি দেয়া যায়, কিন্তু অন্য ক্যাটাগরি দিলে কি হয় যে আপনি মানে ক্লায়েন্ট তো কনফিউজড হয়ে যাবে যে আপনি আসলে কোনটাতে স্পেশালাইজড। কারণ আপনার যদি দুইটা ক্যাটাগরি দেয়া থাকে কাজ, হ্যাঁ, এই দুইটাতে তো আপনি সমান স্কিলড হবেন না। অবশ্যই কোনোটা ভালো কোনোটা একটু কম, তাই না? এরকমই তো হবে, দুইটা তো প্যারালালি একদম সমানভাবে আপনার পক্ষে পসিবল হবে না। তখন তো ক্লায়েন্ট কনফিউজড হয়ে যাবে যে কোন কাজটা আপনি আসলে ভালোভাবে জানেন আর কোনটা জানেন না। তাহলে ম্যাম একটা দেওয়া। এই জন্য বলা হয় যে একটা অ্যাকাউন্টে যখন আপনি কাজ করেন তখন যে কোনো একটাতে ফোকাস করলে বেটার, বিশেষ করে ফাইবারে। জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ম্যাম ভাইয়াটার উনি ফাইবারে যে কোনো একদিকে ফোকাস করে কাজ করতে, যে কোনো একটা বিষয়ে কাজ রাখলে তাহলে কাজটা ভালো হয়। জি জি, আমি সেটাই বলছিলাম যে যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে কাজ করাটা বেটার। আর যখন আমাদের ফোকাস বিভিন্ন দিকে চলে যায় তখন আমরা কোনো জায়গাতেই পুরোপুরি 100% কনসেন্ট্রেট করতে পারি না।
উনিও ওইটাই বলছিল যে লোগো ডিজাইন যারা করে, লোগো তো অনেকগুলো ক্লাসিফিকেশন থাকে, তার যে কোনো একটা লোগোর উপরে যদি সে কাজ করে তাহলে তার কাজ পাতে সুবিধা হবে এবং সে বেশি কাজ পাবে। কিন্তু যদি চারিদিক ফটোশপ আবার ইলাস্ট্রেটর দুইটাই মেনটেন করে যদি কাজ করে তাহলে অনেক সময় কি তার কাজ পাতে সমস্যা হয়, কারণ ক্লায়েন্টরা বুঝতে পারে না সে কি কাজ করতে পারে কি না পারে। না, এটা শুধুমাত্র যে লোগোর ক্লাসিফিকেশনের ব্যাপারে আমি বলছি না। সাপোজ আপনি গ্রাফিক্স এর কাজ করেন, সবগুলো কাজে তো আপনি এক্সপার্ট হবেন না। আপনি যে জি সমস্ত ম্যাম। কাজে এক্সপার্ট হবেন, একটা না, আপনি হয়তো দুইটা তিনটা চারটাতে এক্সপার্ট হতে পারেন, সেগুলোতে ফোকাস করে আপনি কাজ করবেন। কোনো একটা হচ্ছে আপনার হাইয়েস্ট প্রায়োরিটি, দেন বাকিগুলো। কিন্তু টোটালি এই ক্যাটাগরির বাইরে যদি চলে যান সেটা বেশি কনফিউজিং। আপনি লোগো নিয়ে কাজ করেন, আপনি ম্যাসকাট লোগো করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে টাইপোগ্রাফি করব, আমি টাইপ নিয়ে কাজ করব, আপনি যদি মনে করেন আমি সিম্বলিক লোগো করব, এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এটাতে কনফিউশন অত বেশি হয় না। কনফিউশনটা তখনই বেশি হয় যখন আপনি কি করবেন, যেমন আমি যদি বলি যে আপনি সাপোজ গ্রাফিক্স এর কাজ করছেন, এর মধ্যে আপনি নিয়ে আসলেন রাইটিং, এর মধ্যে আপনি নিয়ে আসলেন ডিজিটাল মার্কেটিং, এর মধ্যে আপনি নিয়ে আসলেন ওয়েব, এরকম অনেক স্কিল আছে না? তো এর মধ্যে যদি আপনি জি ম্যাম। মিক্স করে ফেলেন তখন বেশি প্রবলেম হয়। আর এছাড়া একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ডিজাইনের হয়তো বা দেখা যাচ্ছে সম্পূর্ণ আপনি অবশ্যই না, কখনোই নিশ্চয়ই বলবেন না যে গ্রাফিক্স এর সব আমি জানি। যেগুলোতে আপনি এক্সপার্ট, 5টা 6টা টপিক হতে পারে যে আলাদা করে নিলেন যে এই কাজগুলো আমি ভালো জানি, এই কাজগুলোতে ফোকাস করে আমি আগাবো। তবে হ্যাঁ, আপনাকে সব কাজের ধারণা রাখতে হবে, কারণ একটা বায়ার যখন আপনার কাছে আসবে কোনো একটা কাজের জন্য, তখন তার যদি অন্য কোনো কাজের প্রয়োজন হয়, যেহেতু তাদের সময় থাকে না খুব একটা, তখন তারা কিন্তু অন্য ক্লায়েন্টের কাছে গেলে তারা যদি তাকে সব সার্ভিসেস দিতে পারে, সে কিন্তু আপনার কাছে আসবে না যেখান থেকে সে পাচ্ছে সবকিছুই। সাপোজ তার একটা লোগোও লাগবে, বিজনেস কার্ডও লাগবে, আপনি লোগোটা করছেন, আপনি বলছেন আমি বিজনেস কার্ড করতে পারবো না, তাহলে সে কাজটা কাকে দিবে যে লোগো এবং বিজনেস কার্ড দুটাই তাকে করে দিতে পারবে? বুঝাতে পারছি? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, যাদের যাদের নেটওয়ার্ক মোটামুটি স্টেবল আছে আপনারা একটু আইডি কার্ড দেখেন, আইডি কার্ডের কাজ শেষ হলে আমরা ফ্লায়ার ডিজাইন করব। ম্যাম, আমি একটা প্রবলেম ফেস করতেছি। বলেন কি প্রবলেম? ম্যাম, ওই হচ্ছে আপনার কোনো কিছু হচ্ছে সিলেকশন টুলে সিলেক্ট করলে আমরা যে কিবোর্ডের আছে লেফট বাটন আর রাইট বাটন আছে, ওকে, এইগুলো আমি মানে সরাইতে পারতেছি না এগুলো দিয়ে। এরো কাজ করছে না তাই তো? জি ম্যাম। কিবোর্ডে প্রবলেম? না ম্যাম, আমার ল্যাপটপের কিবোর্ডেও দেখতেছি তা হচ্ছে না, আর এমনি আ- আর একটা আছে সেটাতেও কাজ করতেছে না। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন আছে কতক্ষণ ধরে? সকাল ধরে ম্যাম কাজ করতেছি তো। আচ্ছা, তাহলে আপনি আপনার এখন যে ফাইলগুলো আছে সেগুলোকে সেভ করে ইলাস্ট্রেটরটা কেটে দেন, একবারে অফ করে দেন, তারপর পিসিটাকে একটু রিফ্রেশ করে আবার ওপেন করেন। জি ম্যাম। অনেকক্ষণ ওপেন থাকলে মাঝে মাঝে এই সমস্যাগুলো করে, নতুন করে ওপেন করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আইডি কার্ড করার সময় কি আমরা কি ইঞ্চিতে রাখবো নাকি পিক্সেলে রাখবো?
ইঞ্চিতে রাখলেই হবে। ম্যাম অমিশা বলেন। ম্যাম আমি তো এই ক্লাসগুলো মিস করে গেছি, আমি এগুলোর কোথায় পাবো ম্যাম ভিডিওগুলো? হ্যাঁ, ইউটিউবে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এখন আপনি ইলাস্ট্রেটরের কয়টা ক্লাস করেছিলেন সেটা কি আপনার মনে আছে? ম্যাম ইলাস্ট্রেটরে আমি মনে হয় 2টা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, ইলাস্ট্রেটর ওপেন করেন, ওপেন করে ডিজাইন করার চেষ্টা করেন। কোথাও কোনো হেল্প লাগলে আমি বলবো। তার আগে আপনি আইডি কার্ডের ছবি নিয়ে নেন। আইডি কার্ডের ছবি নিয়ে, আইডি কার্ড ডিজাইন করতেছি আজকে আমরা গ্রুপে, দেখেন আইডি কার্ডের সাইজটাও লেখা আছে। ওই সাইজের আপনাকে ডকুমেন্ট নিতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন। যদি কোনো হেল্প লাগে আমি বলে দেবো। জি জি। ম্যাম ওটা হলো 375 আর হলো 0.125 জি জি ম্যাম। জি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? না ম্যাম জি ম্যাম। 3.375 আর হলো 2.125 না জি, সাইজটা? দেয়া আছে আপনাদের গ্রুপে, প্রয়োজনে আরেকবার চেক করে নেন। আর আমি চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। 3.375, 2.125। আচ্ছা, যাদের নেটওয়ার্ক একেবারে স্টেবল না, যারা এখন কাজ করতে পারছেন না, অবশ্যই জেপিজি করে দেখাবেন, না হলে কিন্তু ভুলগুলো ধরা পড়বে না। আচ্ছা, রেগুলার কন্টেস্টে পার্টিসিপেট করতে বলছিলাম আপনাদের, আপনারা কি রেগুলার কন্টেস্টে পার্টিসিপেট করছেন? আচ্ছা, নতুন নতুন টপিকে কাজ শেখার পাশাপাশি যে কাজগুলো শিখেছেন সেগুলো নিয়ে কিন্তু প্রতিদিন মিনিমাম 2-3টা কন্টেস্টের আপনাদের এন্ট্রি দিতে হবে। সবাই রেগুলার কন্টেস্ট করতে হবে। আর যারা নতুন টপিকের উপরে গিগ পাবলিশ করবেন, তারা গিগের জন্য রিসার্চ কিভাবে করতে হবে সেটা তো আগেই শিখেছেন। গিগের জন্য ইমেজ রেডি করবেন, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু রেডি করে ফেলবেন। তাহলে শনিবারে এক্সামের পরে যদি সময় থাকে অথবা রবিবার আমরা গিগ পাবলিশ করব।
এবার কাজ করতেছে কিবোর্ডে। হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে ওপেন থাকলে মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়, কারণ আমরা যে ভার্সন গুলো ব্যবহার করি এগুলো তো পেইড ভার্সন না, এই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। জি ম্যাম।
লেখার পরে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন করে দিবেন। টাইপ টুল নিয়ে ট্র্যাক করেন, টেক্সট বক্স চলে আসবে। ম্যাম আমি একটা স্ক্রিনটা শেয়ার করবো, আমাকে একটু দেখবেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন অমিশা। জি ম্যাম। ম্যাম আমি দেখবেন? ম্যাম করেছি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি যে এই যে নাম্বার অফ আর্টবোর্ড 2টা, আর এখানে ইঞ্চিতে নিয়ে মাপগুলো ঠিকঠাক লিখে নেন। কত কত বলেছিলাম গ্রুপে, দেখেন দিয়েছি আমি। ও আমি লিখলাম তো, চলে গেল। জি ম্যাম আমি করে নিচ্ছি। আর এটা পয়েন্টে আছে, আপনি আগে ইঞ্চিতে নেন। ইউনিটটা চেঞ্জ করেন, ইউনিট, হ্যাঁ ইঞ্চিতে। এবার আপনি এখানে চেঞ্জ করে নেন। জি ম্যাম। ম্যাম ঠিক আছে। 3.38 লিখেছেন কেন? ম্যাম কোথায়? 3.38 লিখেছেন কেন? সরি ম্যাম, ঠিক করে নিচ্ছি। জি ম্যাম, আমি 3.375 লিখলে 3.38 চলে আসছে। দেখেন ম্যাম আমি তো আপনার সামনে চেঞ্জ করলাম। আচ্ছা, এখানে আপনি নাম্বার অফ আর্টবোর্ড সবই তো ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা আবার লিখেন 3.375। 375। হ্যাঁ 5। জি ম্যাম। এবার ওকে জি করেন। লিখেছি ম্যাম। 2.125। ম্যাম জি বলেন। ওই যে পয়েন্ট ফাইভ, মানে পয়েন্ট পাশে 5 থাকলে ওইটা তো বাড়ায় না, মানে আমাদের ম্যাথে যেটা দেখছি আর কি, ওই করতেছে আর কি, স্পেসিং মানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। মানে ম্যাথে আমরা যেমন করতাম ম্যাম, মনে করেন 3.35 আছে, আর পরে যদি 6 থাকে তাহলে ওইটা হচ্ছে 36 হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে তো সাইজটা আমরা কাস্টম দেয়া আছে, কাস্টম করেই তো নিব, তাহলে তো এই প্রবলেম হবে না। আপনি ওইটা 4 দেন তাহলে দেখবেন হবে না। দেখেন আপনি 374 দেন, দেখেন হবে না। 3.4 দেবো। 3.374 দেন, দেখেন হবে, 8 হবে না তখন। ঠিক আছে। জি দিয়েছি। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এবার ওকে করেন। না তাও তো চলে গেল, 4টা চলে গেল। আচ্ছা যাক, সমস্যা নেই, তার মানে এটা দুইটাই তো নিবে না, পয়েন্টের পরে 2টা নাই। পয়েন্টের পরে দুইটা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওকে করবো। হ্যাঁ ওকে করেন। এটা হচ্ছে ম্যাথের সিস্টেম হয়ে গেছে ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, এইটা বোধহয় আপনি ঠিক করেন নাই, এই জন্য এইভাবে আসছে। জি ম্যাম, কিছু কি করবো? সেক্ষেত্রে আপনি এটা বাদ দিয়ে আবার পেজ নেন, আবার পেজ নেওয়ার সময় পোর্ট্রেট নেবেন। জি ম্যাম।
ওরিয়েন্টেশন না ম্যাম? করে নেন, ওরিয়েন্টেশন ওখানে না, ওরিয়েন্টেশন লেখা আছে ওরিয়েন্টেশন। ডান এটা দিকে কত ইউনিট ভার্সন আপনার? ও এই যে ম্যাম কোনটা নিব? বাম পাশেরটা ওরিয়েন্টেশন বোঝাইছিলাম না, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। জি ম্যাম। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, এবার নিয়ে নেন। জি হয়ে গেছে। হ্যাঁ এবার আইডি কার্ড চলে আসছে, আইডি কার্ডের মতো দেখতে লাগতেছে। এখন আপনি আইডি কার্ড গুগল থেকে দেখেন আইডি কার্ড কিছু, আইডি কার্ড দেখে আইডি কার্ডের ছবি নেন, ছবি নিয়ে ওইভাবে ডিজাইন করতে হবে। দেখে দেখে আগে কপি ডিজাইন করেন, তারপর আপনি আপনার মতো করে ডিজাইন করা শিখবেন। ওকে ম্যাম। লেখার ম্যাম বুলেট চিহ্নগুলো কিভাবে আনবো ম্যাম? বুলেট পয়েন্ট তো এখানে নাই, বুলেট পয়েন্ট ইউজ করতে আপনি তো এখানে পারবেন না, এখানে তো ওয়ার্ডের মতো কাজ করে না। আপনি সিম্বল যদি প্রয়োজন হয় ওখানে সামনে আলাদা করে সিম্বল বসাতে পারবেন, অথবা ইলিপস নিয়ে নেন। ওকে ম্যাম। আইডি কার্ড ডিজাইন লেখেন, আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ করেন অমিশা। ম্যাম ইলাস্ট্রেটরে ক্লিপিং পাথ কিভাবে করব? ওইটা ক্লিপিং মাস্ক। আপনি Mask, ছবি নিবেন, ছবির ওপরে শেপ থাকবে, ছবির ওপরে শেপ থাকবে, দেন দুইটাই সিলেক্ট করতে হবে, দুইটাই সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, বাস সিম্পল। ম্যাম এখান থেকে আমি আমার যে কোনো পছন্দ মতো একটা নিতে পারবো? সহজ থেকে নেব? হ্যাঁ সহজ দেখে নেন, সহজ দেখে নিয়ে আগে ডিজাইন করেন, দেন আপনি কঠিন ডিজাইন পরে যাবেন। আগে সহজ ডিজাইন দেখে করার চেষ্টা করেন। জি ম্যাম এটা নিচ্ছি, এটা সহজ। সেভ করেন। সহজ পাচ্ছি না। আচ্ছা এবার এই ট্যাবটা অফ করেন, অফ করে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরের ছবিটা ওপেন করেন, ওপেন করে তারপর এখানে নিয়ে আসবেন। জি ম্যাম আমাকে একটু বলবেন এবার কি করতে পারি? এবার কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস দিয়ে আগে জুম আউট করে নেন, অনেক জুম আছে ছবিটা। এবার এই ছবিটাকে ড্র্যাগ করে আপনি আপনার আগের ডকুমেন্টে নিয়ে যান। হ্যাঁ ঠিকভাবে ড্র্যাগ করেন তাহলে হবে। মাঝখানে নিয়ে আসেন, এবার ছেড়ে দেন। হ্যাঁ এবার কন্ট্রোল মাইনাস দিয়ে আগে পুরো ইয়েটাকে জুম আউট করে, হ্যাঁ জুম ইন দেন, ছোট করেন আগে এটাকে, কর্নারে ধরবেন, শিফট অল্টার ধরে ছোট করবেন, জি ম্যাম। আর্টবোর্ডের সমানে যাতে আসে। ছোট করতে বলেছি, ছোট, বড় না। আরো ছোট করেন, আর্টবোর্ড গুলো তো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট, তাই না? ওরকম ছোট হবে। ছোট করেন আরো, আরো ছোট আরো ছোট করে, করবো? হ্যাঁ আরো ছোট করে আর্টবোর্ডের পাশে রাখেন, দেন জুম করেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখেন যে আর কতটুকু ছোট করতে হবে। জুম করেন, কন্ট্রোল প্লাস। হ্যাঁ এবার ছবিটাকে পাশে সরায় রাখেন, যে কোনো একটা পাশে সরান আর্টবোর্ডের সামনে থেকে। হ্যাঁ এখন যেই আর্টবোর্ডটা নিয়ে কাজ করবেন সেখান থেকে সরায় ফেললেন। এখন দেখেন এখানে কিভাবে কাজটা করা আছে, এখান থেকে দেখেন ডিজাইনটা, আগে ডিজাইনটা ভালোভাবে দেখে নেন। এইটা হচ্ছে আপনার পুরো আর্টবোর্ড, তাই না?
এটা হচ্ছে পুরো আর্টবোর্ড। এইখানে একটা রেক্ট্যাঙ্গেল তো নিতে পারবেন, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন, এখান থেকে কালার পিক করে নেবেন। নিচে একটা রেক্ট্যাঙ্গেল আছে, কালার পিক করতে হবে। আর আপনার একটা ছবি নিয়ে আসবেন, নিয়ে এসে ক্লিপিং মাস্ক করে একটা ছবি নেবেন, ছবির পাশে সেম শেপ আরেকটা নেওয়া থাকবে, সেটাতে স্ট্রোক দিয়ে স্ট্রোকটা চলে আসবে। আর এরপরে যা কাজ আছে, এখানে একটা লোগো পিএনজি ডাউনলোড করে এখানে একটা লোগো বসাবেন, এখানে নামটা লিখে দেবেন, এখানে আপনার নাম, আপনার পজিশন, দেন আপনি এখানে আইডি নাম্বার, ব্লাড গ্রুপ, আর এখানে একটা সিগনেচারের জায়গা রাখবেন, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। ওকে ম্যাম। এবার কাজ করতে থাকেন, যদি কোথাও কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করবেন। জি ম্যাম। ঠিক আছে। প্রত্যেকটা কাজ করার পরে সিলেকশন টুলে যেতে হবে, অমিশা বলেছিলাম। জি ম্যাম। সিলেকশন টুলে গিয়ে যদি ছোট বড় করার প্রয়োজন হয়, পজিশন চেঞ্জ করার প্রয়োজন হয়, সবই করতে পারবেন। ম্যাম এই যে এখানে যে লেখাটা আছে টেক্সট, আমি কি এখানে লিখতে পারবো এখনই? কোনটা? এই যে ম্যাম, এই যে অ্যাপেল গ্রাফিক স্টুডিও। হ্যাঁ, এটা আপনি এখান থেকে যদি নিতে চান, আপনি এখান থেকে তো নিতে পারবেন ক্লিপিং মাস্ক করে, আর এখান থেকে না নিয়ে আপনি এটাই নিতে হবে এমন না, এখানে আপনার যে কোনো লোগো বসাতে পারেন। ম্যাম ক্লিপিং মার্কসটা একটু যদি আমাকে একটু বলে দিতে সেখানে। ছবি নিতে হবে, ছবির ওপরে ওই মাপের শেপ নিতে হবে, শেপ নিয়ে জি। তারপরে আপনাকে ক্লিপিং মাস্ক করতে হবে। আর ক্লিপিং মাস্ক করলে কিন্তু এই পুরো ছবিটা এখানে আর থাকবে না। না তাহলে ঠিক আছে ম্যাম, তাহলে আমি আমার মতো করে করি ক্লিপিং মার্কস না হ্যাঁ, করে। আপনি আগে কাজ শেষ করেন, দেন হয়তো বা লোগোর একটা পিএনজি নিয়ে নিলেন, অথবা কাজ শেষে এখান থেকেও নিতে পারবেন ক্লিপিং মাস্ক করে। আগে বাকি কাজগুলো শেষ করেন। জি ম্যাম। ম্যাম এই ছবিটা কিভাবে নেব? ছবিটার জন্য আপনার ছবি নিয়ে আসেন, আপনার পিসিতে যে কোনো ছবি থাকলে একটা ছবি নিয়ে আসেন, ছবি নিয়ে এসে দেন সেটাকে ক্লিপিং মাস্ক করে নেন। ম্যাম আমি এই ছবিটাই নিতে যাচ্ছি। ম্যাম। জি। ম্যাম আমি এই ছবিটা নিতে যাচ্ছি। আচ্ছা, এই ছবিটা যদি নিতে হয়, এই ছবিটাকে আপনার আগে ক্লিপিং মাস্ক করে নিতে হবে। ছবিটার কতটুকু অংশ নেবেন, বড় করেন, কন্ট্রোল প্লাস দিয়ে আগে জুম করেন। ম্যাম আমি জাস্ট এতটুকু নিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এর উপরে একটা শেপ নেন, যতটুকু চাচ্ছেন সেই অনুযায়ী একটা শেপ নিতে হবে আপনাকে। একটু বলবেন? আর ওখানে যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপ আছে বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা শেপ নেন এর উপরে, যতটুকু অংশ চাচ্ছেন। সাপোজ আপনি এতটা তো দরকার হবে না, আইডি কার্ডের জন্য এতটা দরকার জি। নেই অমিশা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা আপনি সরান। আচ্ছা, ছবিটা আমি দেখতে পাচ্ছি না, একটু হ্যাঁ আস্তে আস্তে রিল্যাক্স। এই যে আইডি কার্ডে এতটুকু ছবির দরকার হবে, এর বেশি প্রয়োজন হবে না। তো আপনি এইখানে যতটুকু দরকার হবে এই অনুযায়ী আপনাকে রেক্ট্যাঙ্গেলটা নিতে হবে, রেক্ট্যাঙ্গেলটা এতটুকু হবে, ঠিক আছে? এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, দেন এটাতে একটা কালার দিয়ে দিবেন, নিয়ে নেন। জি ম্যাম। ওকে, যে কালার আছে সেই কালার থাকলেও কোনো অসুবিধা নেই, ছেড়ে দেন এবার। জি। হয়ে গেছে, এখন সিলেকশন টুলে চলে যান। জি ম্যাম। এখন এটা সিলেক্ট আছে,
এখন শিফট প্রেস করে ছবির উপরে একটা ক্লিক করেন, শিফট প্রেস করে, তাহলে দুইটাই সিলেক্টেড হচ্ছে ছবির উপরে, এটা না, এটা তো শেপ, শেপ তো সিলেক্ট আছে, ছবি, এবার ছবি সিলেক্ট হয়েছে, শেপ কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে, শেপটাকে করতে হবে, দুইটাই সিলেক্ট করেন। জি ম্যাম করেছি এই যে। আচ্ছা, ছবি সিলেক্ট হয়েছে, এখানে শেপটা দেখেন সিলেক্ট হয় নাই, শিফট প্রেস করে এখানে আরেকটা ক্লিক করতে হবে, দুইটার উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, এবার আপনি দুইটাই সিলেক্ট হয়েছে, এবার রাইট ক্লিক করেন। জি ম্যাম। রাইট ক্লিক হয় নাই, আপনার সিলেকশন ঠিক হচ্ছে না, আপনি বাইরে থেকে ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট করেন, যদি এভাবে না হয় বাইরে থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ এন্ড সিলেকশন বলছিলাম না, ড্র্যাগ করে সিলেকশন করেন। শেপ ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না, এখান থেকে আপনি যে সিলেকশন টুল থেকে এইভাবে ড্র্যাগ করেন, তাহলেই তো হচ্ছে। ছবি না, ছবি সরাতে বলি নাই অমিশা, জি ম্যাম। ছবি সরাতে হবে না, আপনি এক কথাটা ভালোভাবে শুনেন, আপনি হ্যান্ড টুল দিয়ে ঠিক করে নেন। হ্যাঁ, আপনি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই দুইটা সিলেকশন করবেন, সিলেক্ট করতে হবে জাস্ট, কিচ্ছু না। হ্যাঁ, ড্র্যাগ করেন, বাস ছেড়ে দেন, এইভাবে ম্যাম। ছেড়ে দেন এবার। হ্যাঁ, দুইটাই সিলেক্ট হয়ে গেছে, এবার আপনি রাইট ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক লেখা আছে না, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এটাই, বুঝতে পারছেন? জি ম্যাম। প্রয়োজনে আরো দুই একটা ছবি নিয়ে এসে আবার ট্রাই করে দেখেন, একদমই সিম্পল কাজ। ওকে ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি এবার আমি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম সাপোজ আমি এটাই নিতে যাচ্ছি, তাহলে আমি এবার এটা কি করব? হ্যাঁ, এখন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এখন এই ছবিটাই আপনি ওখানে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারেন। ড্র্যাগ করে? হ্যাঁ, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যান, নিয়ে গিয়ে ব্যবহার করেন। জি বলেন। ম্যাম আমারটা দেখেন করা হয়ে গেছে এটা। হ্যাঁ, দেখছি। ওকে, নিচের পার্টটা দেখি, ব্যাক সাইডটা সুন্দর হয়েছে। আচ্ছা, জি ম্যাম। টার্মস এন্ড কন্ডিশনস এর এখানে আরেকটু গ্যাপ থাকলে বোধহয় বেশি ভালো লাগতো, কাছাকাছি হয়ে গেছে। ম্যাম এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে।
ম্যাম আমি একটা করছিলাম, দেখেন তো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখছি। এটাই। ঠিক আছে ম্যাম। আচ্ছা, একটু ওয়েট করেন, আপনার স্ক্রিনটা এখন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, এখন দেখতে পাচ্ছি। এটা বিজনেস কার্ড? হ্যাঁ বিজনেস। আচ্ছা, বিজনেস কার্ডের ক্ষেত্রে এখানে যে ফন্টটা ব্যবহার করেছেন, এই ফন্টটা আসলে খুব একটা ভালো লাগছে না। এই যে ডান দিকে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এই ফন্ট গুলো চেঞ্জ করলে বোধহয় বেশি ভালো লাগবে। আর কোম্পানি নেম ঠিক আছে, এখানে এটা কি একটা পার্ট? না না, দুইটা। আচ্ছা, দুইটা পার্ট তো এটা আচ্ছা, এটা এখানে শুধুমাত্র কোম্পানির নাম এবং লোগো ব্যবহার করবেন একটা পার্টে, আর আরেকটা পার্টে যেখানে ইউজ করছেন, আরেকটা পার্টে যান, সেকেন্ড পার্টে। আচ্ছা, এই পার্টটাতে এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম যেখানে লিখেছেন, এখানে হচ্ছে যার জন্য কার্ডটা করছেন নামগুলো লিখতে হবে। এখানে নাম, তারপরে গ্রাফিক ডিজাইনার, এই যে আইটি বাড়ি লিখেছেন, এইখানে আপনার হচ্ছে নাম ব্যবহার করবেন। এখানে হয়তো নাম ব্যবহার করলেন, এখানে ডেজিগনেশন ব্যবহার করলেন। আর এইগুলো অনেক লম্বা লম্বা হয়েছে, এইখানে যে ফন্ট সাইজটা ব্যবহার করবেন, এখানে ফন্ট সাইজ গুলো ছোট হবে, 7, 8, 9 এর মধ্যে হবে। এইভাবে বেশি লম্বা লম্বা লাগতেছে, এইভাবে আপনি তিনটা ব্যবহার করলেন, আইকন গুলো ব্যবহার করলেন, এবং আইকন গুলো তিন রকম মনে হচ্ছে। এই আইকন গুলোর পেছনে একই ইলিপস নেবেন, একটা ইলিপস কপি করে করে তিনটা নিয়ে নেবেন, তাহলে একই রকম দেখতে লাগবে। এবং এগুলোর অ্যালাইন সুন্দর করে করবেন। আর ফন্ট সাইজটা একটু ঠিক করেন, সুন্দর লাগবে কাজটা। আর আরেকটা জিনিস একটু মেপে নেবেন, সেটা হচ্ছে এই যে এই পাশে কতখানি জায়গা ফাঁকা রাখছে। ম্যাম রুলার টানতে হয় কোথা থেকে, ওইটা বুঝতে। আর কন্ট্রোল আর প্রেস করেন। আচ্ছা হ্যাঁ, এখান থেকে রুলার গুলো টেনে নিয়ে কাজগুলো করেন, দেখবেন সুন্দর হবে। আর প্রয়োজনে আপনি আরো কিছু কাজ দেখেন, আরো অনেক কাজ আছে, আপনি একটু দেখে নেন, দেখে আইডিয়া নিয়ে দেন করেন, তাহলে ইজি হবে। ঠিক আছে ম্যাম, আমারটা একটু দেখবেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, অ্যালাইনমেন্ট গুলো সব চেক করছেন? জি ম্যাম। আচ্ছা, এক মিনিট। এটার অ্যালাইনমেন্ট চেক করছেন তাই না? জি ম্যাম, সবগুলো চেক। আর এইটা? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, এখানেও দেওয়া ঠিক আছে। ভালো লাগছে। সিগনেচার, আচ্ছা এটা লম্বা হয়ে গেছে না, এটা এইদিকে হতো না? জি ম্যাম, ওটা করা যাবে। আচ্ছা, তাহলে এটাকে একটু রোটেট করে দেন, এটা এইভাবে লম্বা মনে হচ্ছে, এইদিকে হলে বোধহয় ভালো লাগবে। এদিকে ম্যাম রোটেট করে দেবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি রোটেট করেন, এইভাবে ম্যানুয়ালি না করে, ম্যানুয়ালি করলে সরে যাবে, তার চেয়ে 90 ডিগ্রি রোটেট করেন। আর এই সাইডে মনে হচ্ছে একটু মানে কালো কালো দেখা যাচ্ছে সাইড দিয়ে। জি ম্যাম, এটা একটু কালো কালো দেখা যাচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, জি ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন? জি, অবশ্যই। জি বলেন অমিশা। এই যে ছবিটা, ম্যাম আমি এই যে রেশিওটা সাইডে, ঠিক নাই, হ্যাঁ রেশিওটা ঠিক নাই, আপনি এটা চেঞ্জ করে ফেলছেন। জি ম্যাম, এটাকে দুইটা একসাথে সিলেক্ট করেন, দুইটা একসাথে সিলেক্ট করে একটু মানে ডান দিক থেকে অথবা বাঁ দিক থেকে একটু চাপাই দিতে হবে, মানে ছবিটা বেশি চ্যাপ্টা মনে হচ্ছে। জি ম্যাম, কি করে করবো ম্যাম, সেটা আমি এখান দিয়ে করতে পারছি না। ও ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম, ঠিক আছে এবার?
আর একটু দেখেন এই ছবিটা কেমন আছে সেরকম ভাবে করার চেষ্টা করেন। জি ম্যাম। হ্যাঁ এবার ঠিক আছে ম্যাম। একটু ওয়েট করেন, আমি আপনার স্ক্রিনে আসছি। হ্যাঁ এবার ঠিক ঠিক আছে, এবার ভালো লাগছে। ম্যাম এবার ঠিক আছে কি? একটু ওয়েট করেন, আপনার স্ক্রিনে দেখি। জি ম্যাম। হ্যাঁ এবার ঠিক আছে। ম্যাম আমি যদি এই যে সাইডের এই যে বর্ডার লাইনটা আমি যদি হ্যাঁ। এটা একটু বাড়াতে কমাতে চাই, সেক্ষেত্রে আমি যে হাইডের ওয়েটটা ওটাকে খুঁজে পাচ্ছি না ম্যাম, সেক্ষেত্রে ওটা আচ্ছা আপনি এই যে এখানে রেড কালারটা নিয়েছেন না, রেড কালারটা সিলেক্ট করেন, রেড কালারের ওটা সিলেক্ট করে চেঞ্জ করেন। না আমি রেডি রাখতে চাচ্ছি, বাট আমি হচ্ছে বর্ডার লাইনটা একটু বাড়াতে কমাতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এখানে আপনাকে কালার সিলেক্ট করতে বলি নাই, আপনি যে রেড কালারের শেপটা নিয়েছেন না, ওই শেপটা সিলেক্ট করতে বলেছি। ম্যাম এইটা ক্যান্সেল করেন আগে, এটা তো না, এটা তো কালার। জি শেপ কোনটা? ম্যাম এখান থেকে কি শেপটা কোথায়? শেপ। শেপ? আপনার রেড কালারের তো একটা শেপ নিয়েছেন, সেই শেপটা খুঁজতেছি আমি ওইটা বলি নাই। এটা শেপ আমি এই যে রেড এখান কালার থেকে যে ব্যবহার করছেন, এটা কোথা থেকে আসলো? আমি এখান থেকেই করে দিয়েছিলাম। তাহলে এখান থেকে এখন স্ট্রোকটা বাড়িয়ে দেন, এই যে এখানে স্ট্রোক, এখান থেকে স্ট্রোক দেন উপরে, এই যে স্ট্রোক। ও স্ট্রোক, আচ্ছা জি ম্যাম এটাই চাচ্ছি ম্যাম। ঠিক আছে। আচ্ছা ম্যাম জি বলেন। আমার স্ক্রিনটা একটু দেখান। হ্যাঁ অবশ্যই। জি ম্যাম এই যে ডিজাইনটা আমি নিয়েছি, এখানে মিনারের যে ছবিটা অপোসিটি কমায় ওটার মধ্যে যেটা সেট করছে, আমি যদি এই ছবিটা অপোসিটি কমায় সেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে এই ছবিটা যদি আপনি নিচে ব্যবহার করতে চান, তাহলে এই ছবিটা যাবে নিচে, তাই তো? এই ছবিটা যাবে নিচে, আর উপরের শেপ গুলোর অপোসিটি কমবে। ঠিক আছে? অপোসিটি কমে? হ্যাঁ, এটা নিচে যাবে, অ্যারেঞ্জ করে এটাকে দিতে হবে ব্যাকে, এটাকে ব্যাকে দিয়ে উপরের যে শেপ গুলো আছে সেই শেপ গুলোর অপোসিটি কমবে। এখানে তো আমি যে ছবিটা নিয়েছি, এই ছবিটা হচ্ছে একটা চারকোনা ছবি, কিন্তু আমি যে ডিজাইনটা করেছি সেটা তো চারকোনা না। ক্লিপিং মাস্ক করে নেন, ওই সাইজের একটা শেপ নিয়ে নেন, ওই সাইজের একটা সেম সাইজের শেপ নেবেন, সেম সাইজের শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে ফেলেন। ম্যাম এটা দিয়ে ক্লিপিং মাস্ক করলে হবে কি? এটাতে ক্লিপিং মাস্ক করলে ওটা কেটে যাবে, বাইরের অংশগুলো থাকবে না, যেভাবে আপনি চাচ্ছেন সেটাই থাকবে। আচ্ছা আমি যদি ইউনিট করে নিই ম্যাম তাহলে কি সম্ভব? মানে আমি যদি শেপ মোড দিয়ে এটা যদি আমি ইউনিট করে নিই তাহলে তো একসাথে হয়ে যাচ্ছে, তাহলে তো আর ছাড়া থাকতেছে না। এই শেপটার আপনি কপি নেন, আপনার যেহেতু এই কালার দুইটাও লাগবে, আপনি এই শেপটার একটা কপি নেন। এই যে এখন যে শেপটা সিলেক্ট আছে এটার আরেকটা কপি নিয়ে নিলেন, কপি নিয়ে আপনার একটা কালারফুল লাগবে সেটা আপনি রেখে দিলেন, আর যেটা আছে এইটা লাগবে কি আপনার এক করে দিতে হবে। দুইটা সিলেক্ট আছে, আপনি শেপ বিল্ডার দিয়ে একসাথে করে দেন, শেপ বিল্ডার দিয়ে একসাথে করে দিয়ে দেন আপনি এই ছবিটার উপর বসায় ক্লিপিং মাস্ক করে ফেলেন। দুইটা এটাকে আগে অ্যাড করে দেন, আপনি এটা আগে সরান, ছবিটার উপর থেকে সরান, ছবিটার উপর থেকে সরাই, এখানে তো একটা শেপ না দুইটা শেপ, তাই না? এটাকে আমি ইউনিট করে নিলাম। হ্যাঁ ইউনিট করে নিলেও হবে বা বিল্ডার দিয়ে একসাথে করলেও একই ব্যাপার। এখন আপনি এটা এই ছবির উপরে বসাবেন, ছবির উপরে বসায় দেন এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবেন। ম্যাম এটা তো আমি গ্রুপ করে নিয়েছি, তাহলে কি সমস্যা হবে? গ্রুপ করে নিলেও একটাতে আসবে, যেহেতু শেপ দুইটা, আপনাকে একটা শেপ নিতে হবে ক্লিপিং মাস্কের জন্য। কিন্তু ম্যাম এটা তো মানে ইউনিট করলে তো চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হয়।
তাহলে আপনি শেপ বিল্ডার দিয়ে নেন, এটা যেহেতু গ্রুপ আছে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে দুইটাকেই সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে একসাথে অ্যাড করে দেন। আনগ্রুপ করে এটাকে শেপ বিল্ডার দিয়ে কিভাবে করবো মানে একটু শেপ যদি বিল্ডার বলতেন। দিয়ে, শেপ বিল্ডার যখন আপনি শেপ বিল্ডার টুল নেন তখন শেপ বিল্ডার কিন্তু প্লাস যোগ করে আর কি। যখন আপনি একটা শেপ থেকে জাস্ট ড্র্যাগ করে যাবেন যোগ হয়ে যাবে। এভাবে না, এভাবে না, পুরাটা আগে সিলেকশন, সিলেকশন নাই, আপনি আনগ্রুপ করেছেন, সিলেকশন লাগবে আগে। সিলেকশন করে নেন, সিলেকশন করে নিয়ে, এটা কি আনগ্রুপ আছে? এবার শেপ জি আনগ্রুপ। হ্যাঁ, শেপ বিল্ডারে গিয়ে আপনি একটা শেপের উপরে আসেন আগে, যে কোনো একটা শেপের উপরে। হ্যাঁ, এখান থেকে এবার ড্র্যাগ করে হ্যাঁ সবগুলো একসাথে মিলাই দেন। এখন দুইটা একসাথে হইছে, তিনটা, হ্যাঁ মিলাই দেন, হয়ে গেছে। মানে একটা কালার নিচ্ছে। হ্যাঁ, একটা কালারই নিবে। এখন আপনি এটা ক্লিপিং মাস্ক করার পরে তো আর এটার কালার থাকবে না। ক্লিপিং মাস্ক করার পরে আপনার তো ছবিটাই চলে আসবে, আপনার যে কোনো কালারই থাকুক তাতে তো কোনো অসুবিধা নাই। সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে গিয়ে শেপটা ছবির ওপরে, শেপটা ছবির ওপরে নেওয়ার পরে শেপ এবং ছবি দুইটাকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আপনি এটা এখানে বসায় দেন, এর উপরে ওই শেপটা আবার যখন নিয়ে আসবেন দেন উপরের যে শেপগুলো আছে ওইগুলোর অপোসিটি কমিয়ে দিলে নিচের ছবিটা দেখা যাবে। এটা ছবির অপাসিটি কমছে, ঠিক আছে? ছবিটা যদি হালকা ভাবে চান যে হালকা দেখা যাবে, ছবিটা এত গাঢ় যাতে না দেখা যায়, তাহলে ছবির অপাসিটি কমাবেন। আর যদি চান যে এই শেপের মধ্যে দিয়ে ছবিটা দেখা যাবে, তাহলে আপনাকে এই শেপটা ওখানে নিতে হবে, নিয়ে শেপের অপাসিটি কমাতে হবে। এই যে শেপটা কপি করে রাখলেন, এটা এখন এর উপরে নিয়ে নেন। এটার উপরে নিয়ে নেব, নিয়ে নিয়ে এবার উপরে আছে না, উপরে উপরে এটাকে রাইট ক্লিক করে উপরে নিয়ে আসেন আগে। হ্যাঁ, উপরে চলে আসছে। উপরে আসার পরে এখন আপনি এটা এদের অপাসিটি কমাতে হবে আপনাকে। এর অপোসিটে কমাতে যে নিচে বুঝতে শুরু পেরেছি। হচ্ছে। এবার বুঝেছি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে,
তুবা আপনি এই যে আইকনটা নিতে যাচ্ছেন, আইকনটা এবং আপনার যে ইলিপসটা দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নিতে পারবেন। এটাকে আগে ফ্রন্টে নেন, লক করে দিলাম ম্যাম যে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করে ফ্রন্টে নেন। হ্যাঁ, এবার এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নেন। একটু জুম করতে হবে, একটু জুম করেন যাতে আমি একটা একটা করে দেখতে পারি। ওকে, আচ্ছা প্রথমে ফ্রন্ট পার্টটা দেখুন, একটু জুম আউট করেন। হ্যাঁ বেশি হয়ে গেছে জুম, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা প্রথমত আপনার অ্যালাইনমেন্ট গুলো কি চেক করা হয়েছে? এই পাশে কতটা ফাঁকা আছে আর এটা অ্যালাইন করেছিলেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম এটা এবং এটা অ্যালাইন করা এবং এটা থেকে এগুলো অ্যালাইন করছি। ওকে ঠিক আছে। আচ্ছা নিচের দিকে দেখি। ওকে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে। ওকে এটাও ঠিক আছে। ওকে ঠিক আছে, তবে এই যে কালার ব্যবহার করছেন না লেখাগুলা, টেক্সট গুলোর ক্ষেত্রে একই লাইনে দুইটা কালার ব্যবহার না করাই বেটার, যে কোনো একটা কালার ইউজ করেন। না ম্যাম এটা দিছিলাম কি জন্য এরকম ছিল এজন্য। আচ্ছা এরকম ছিল, বুঝতে পেরেছি। বাট এটা যদি একটা কালার হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আর উপরে দেখি। ওকে ঠিক আছে, এটা ব্যবহার করতে পারেন। আর যখন অন্য কোনো স্টাইলে ডিজাইন করবেন তখন লোগোগুলো একটা সাইডে থাকবে, দেন লোগোর নাম থাকবে, এইভাবে দিলেও হবে। ঠিক আছে। আচ্ছা এবার ব্যাক পার্টটা দেখি। জি ম্যাম। ওকে আচ্ছা সিগনেচারের এখানে নিচে সিগনেচার লিখে দিবেন আর এখানে একটা লাইন টেনে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। মানে লম্বাই করে, তাই তো ম্যাম? হ্যাঁ এখানে আপনার ইংরেজিতে লেখা থাকলো সিগনেচার আর এখানে একটা লাইন থাকলো, তার উপরে থাকলো সিগনেচারটা, তাহলে দেখতে ভালো লাগবে। এবং সেক্ষেত্রে এই যে এই অ্যালাইনমেন্টটা একটু দেখে নেবেন যে কতটুকু আছে। ম্যাম জাস্ট এরকম লাইন দেওয়া থাকবে? হ্যাঁ এরকম একটা লাইন দেয়া থাকলে এখানে সিগনেচারটা থাকলে ভালো লাগে। যে সিগনেচার যেখানে আমরা করি যখনই, তখন নিচে একটা থিন একটা লাইন থাকে তাই না, ওটাই দিব আমরা। ঠিক আছে ওকে ম্যাম। তো চেক করবেন। হ্যাঁ দেখছি। আচ্ছা আমি আপনার ডিজাইনটা কিছুক্ষণ আগে দেখছিলাম, হ্যাঁ ডিজাইনটা বেশ ভালো হয়েছে, বাট একটু অ্যালাইনমেন্ট গুলো নোটিস করেন। দেখেন এই পাশের আর এই পাশের অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? চেক করতে আমি হবে। তো ঠিকই করেছিলাম। এটা টেক্সট বক্সের জন্য মাঝে মাঝে এই প্রবলেম হয়। যদি টেক্সট বক্সের জন্য বা টেক্সট নিয়ে কাজ করতে অসুবিধা হয় এক্সপ্যান্ড করে নেবেন। যখন আপনি শিওর যে আপনি এই ফন্টেই রাখবেন লেখাটা আর চেঞ্জ করার প্রয়োজন হবে না, তখন এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করে নিলে অ্যালাইনটা খুব সুন্দরভাবে হবে। আর যদি আপনি লোগোটা একপাশে ব্যবহার করেন তাহলে এই লোগোর সঙ্গে কিন্তু এগুলো অ্যালাইন করতে হবে একপাশে যদি ব্যবহার করেন। আর যদি মিড অ্যালাইন করেন তাহলে মাঝেই থাকবে, সেভাবে অ্যালাইন করতে হবে। কিন্তু আমি লোগোটা একপাশে দিতে চাচ্ছি এই জন্য। লোগোটা একপাশে দেন। লোগোটা একপাশে দিলে এই যে এখানে যতটুকু স্পেস রাখছেন, এই যে এইখানেও ততটুকু স্পেসই থাকবে। মানে একপাশে দিলে খুব বেশি একপাশে সরবে না, একপাশে দিলেও একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকবে। যে রুলার ইউজ করতে পারি সেক্ষেত্রে? হ্যাঁ কন্ট্রোল আর দিয়ে আপনি রুলার নিয়ে নেন, রুলার নিয়ে চেক করে নেন ঠিক আছে কিনা, তাহলে আর প্রবলেম হবে না। আদারওয়াইজ ডিজাইনটা সুন্দর হয়েছে, ভালো লাগছে। ম্যাম জি বলেন। আমি যেটা ওই করব সেভ করলে স্ক্রিনে দেখেন এই যে আমি সেভ করছি জেপিজি তে, হ্যাঁ আমি যে সমস্যাটা পাচ্ছি। আচ্ছা জেপিজি তে সেভ করার সময় আপনার কিছু প্রবলেম হবে। আপনি দেখেন নিচে লেখা আছে, নিচে আপনার আর্টবোর্ড দেখাচ্ছে যে আর্টবোর্ড কত নম্বরে আছেন, আপনি 1 নম্বরে আছেন না 2 নম্বরে আছেন। এটা কিন্তু নিচে জুম করা আছে, যেটা 100% লেখা একদম বামে কোনায় দেখেন নিচে।
100% লেখা না, এখানে 100% এর পাশে লেখা আছে যে আপনি কোন আর্টবোর্ডে আছেন। আর আপনি যখনই সেভ করবেন তখন অবশ্যই এই যে ইউজ আর্টবোর্ড জেপিজি দিলেন, জেপিজি দেওয়ার পরে ইউজ আর্টবোর্ডে আপনাকে ক্লিক করে নিতে হবে, তাহলে আর্টবোর্ডে যা আছে সেটাই সেভ হবে। আর যদি রেঞ্জ দেন তাহলে আপনার এই যে ব্লিড এরিয়া সহ আসবে, এবং ব্লিড এরিয়ার ওই অংশটুকু সাদা আকারে আসবে। যখন আপনি প্রিন্ট দেবেন, প্রিন্টের জন্য যদি কখনো কাজ করেন তখন আপনার এই ব্লিড এরিয়া সহ মানে রেঞ্জ সিলেক্ট করে দেন আপনাকে সেভ করতে হবে। আর তাছাড়া আপনি যখন জেপিজি করবেন ওয়েবে ব্যবহারের জন্য তখন ইউজ আর্টবোর্ডটা ক্লিক করে নেবেন, তাহলেই হবে। আর এখান থেকে কোয়ালিটি অবশ্যই ম্যাক্সিমাম, আর রেজলিউশন যদি 72 তে প্রবলেম হয় তাহলে রেজলিউশন বাড়াই দিবেন। ম্যাম সাপোজ এরকম যদি আমি সেভ করি সেক্ষেত্রে আমার ডান সাইডে একটু আর্টবোর্ড বেশি দেখাচ্ছে, সাদা স্পেস দেখাচ্ছে জেপিজিতে। ওইটা আপনার ইউজ আর্টবোর্ডের উপর ক্লিক করছিলেন না আপনি, এই জন্য। আর্টবোর্ডের উপর ক্লিক করে যদি করেন তাহলে এই প্রবলেমটা হবে না। আপনি ট্রাই করে দেখেন হচ্ছে কিনা। নেট ম্যাম স্লো, এজন্য সমস্যা। নেটওয়ার্ক একটু স্লো আছে, এক্সপোর্টে যান, এক্সপোর্ট একটু ওয়েট করেন আশিকুর, একটু ওয়েট করতে হবে। এই যে জেপিজি আগেই না, আগে এক্সপোর্ট করেন না, এক্সপোর্ট করার আগে এখানে না ক্যান্সেল করেন। এক একটা স্টেপ একটু আস্তে আস্তে যান তাহলে বুঝতে পারবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই জায়গাটাতেই কাজ, আগেই চেঞ্জ করবেন না। এখানে এই যে নাম লেখা আছে জেপিজি, এই যে তার নিচেই আছে ইউজ আর্টবোর্ডস, এটাতে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর আপনি যদি দুইটাই সেভ করতে চান এখানে আছে 1 থেকে 2, এখানে আপনি নাম্বারটা দিয়ে দিতে পারেন, অথবা যেটা সিলেক্ট আছে ওইটাই হবে। আর রেঞ্জে ক্লিক করলে আপনার বাইরে সাদা অংশ আসবে, এবং কতটুকু আসবে আপনার ব্লিড এরিয়া যতটুকু ততটুকু আসবে। আর যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক করে জাস্ট শুধু এক্সপোর্ট করেন তাহলে যতটুকু আপনার আর্টবোর্ডে আছে ততটুকুই আসবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, এটা কতদিন একটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আজকে করেছি আর এটা করেছি আজকে। ওকে, আচ্ছা এটা আস্তে আস্তে আপনার কাজের উন্নতি হয়েছে, যেটা বুঝতে পারছি। যে মাঝে যেটা দেখলাম ওটার থেকে এটা অনেক বেটার। হ্যাঁ, এটা অনেক বেটার হয়েছে। মাঝে যেটা দেখছি এটাতে কিছু দেখেন কালার কম্বিনেশনের কিছু প্রবলেম আছে। হ্যাঁ, কালার কম্বিনেশন গুলো আরো সুন্দর হবে, এখানে কয়েকটা কালার ব্যবহার করেছেন। সব থেকে ভালো হয় আপনি যখন ডিজাইন করছেন কোনো আইডি কার্ড বা বিজনেস কার্ড বা লোগো, সেখানে আপনি 2টা বড় জোর 3টা এই কয়েকটা কালার ইউজ করার চেষ্টা করবেন, এই কয়েকটা কালারের মধ্যে থাকতে চেষ্টা করবেন, এবং সাদা সহ 2টা বা 3টা, এর বেশি কালার ব্যবহার করবেন না, তাহলে দেখতে খারাপ লাগে। আর এইখানে অ্যালাইনমেন্ট গুলো হ্যাঁ ঠিক আছে, বাট এখানে ব্যাক ম্যাম অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে বলেন। জি ম্যাম। হ্যাঁ বলেন, আপনি বলেন। না, এই ছবিটা মনে করেন এই ছবিটা আমি এই পেজের একেবারে মধ্যখানে দিতে চাই, সেক্ষেত্রে আমি মানে কোথায় ধরবো? আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন। এটা কি মধ্যখান ধরবো? এটা সিলেক্ট করে অ্যালাইনে চলে যাবেন, অ্যালাইন টু আর্টবোর্ড। আমি অ্যালাইনটা সেদিন দেখিয়েছিলাম, বলেছিলাম কি অবজেক্টের সাথে অ্যালাইন হবে, সিলেকশনের সাথে অ্যালাইন হবে এবং আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। 3টা অ্যালাইন বলছিলাম তাই না, মনে আছে? অ্যালাইনের ক্ষেত্রে তো আপনার জি জি, অ্যালাইনের ক্ষেত্রে যখন এই লেখার পরে আসছি তখন এই পাশে অ্যালাইন থাকে, কিন্তু যখন এই ছবির উপরে আসি তখন তো অ্যালাইন থাকে না, এজন্য খুঁজে তখন পাই না। আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে অ্যালাইন নিয়ে আসবেন। আপনার এই যে ডান দিকে অ্যালাইন এখানে রাখা আছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি ডান দিকে ও আচ্ছা আচ্ছা, অ্যালাইন ওকে। এখানে রাখা আছে। এখান থেকে আপনি এই যে নিচে একটা অপশন অ্যালাইন টু, একদম রাইট সাইডে কর্নারে, রাইট সাইডের কর্নারে নিচে অ্যালাইন টু, হ্যাঁ অ্যালাইন টু। এখান থেকে ও আপনাকে আচ্ছা, দিতে হবে অ্যালাইন আর্টবোর্ড। তাহলে আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসতে গেলে আপনাকে এখন অ্যালাইন যে অবজেক্টের অপশনটা আছে এখান থেকে একবার হরিজন্টালি একবার ভার্টিক্যালি দুইটাতে ক্লিক করবেন, একদম আর্টবোর্ডের মাঝামাঝি চলে আসবে। জি জি, আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি এসেছি। হ্যাঁ, এবার রুলার এই যে বাম দিক থেকে রুলারটা নেন, বাঁ দিক থেকে রুলারটা নেন, থাকো ওগুলো কিছু করতে হবে না, ডকুমেন্টে যান। আমারটা তো খুঁজে পাচ্ছি না। পেয়ে যাবেন, সমস্যা নেই। হ্যান্ড টুল ব্যবহার করেন, স্পেস বার চেপে ধরেন, স্পেস বার চেপে ধরে খুঁজে দেখেন। আর মনে হয় জুম বেশি হয়ে গেছে, হ্যাঁ ম্যাম। কন্ট্রোল মাইনাস দেন।
হ্যাঁ, এবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন। কিচ্ছু করার দরকার না, আগে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন। ওকে, ঠিক আছে। জি ম্যাম। এবার আপনি রুলার টানেন, বাম দিক থেকে রুলার টানবেন আগে। বাম দিক থেকে রুলার টেনে আগে এইদিকে আমরা দেখবো যে কতটুকু প্রয়োজন, সমান করতে হবে। একটা ম্যাম হচ্ছে এই যে আর্টবোর্ডের সমান করে, একটা আর্টবোর্ডের সমান করে, আর একটা হচ্ছে কতটুকু রাখছি আমি দুইটারই মাপ নেওয়ার জন্য একটা নেবেন। যে কোনো একটা সমান করে যতটুকু আপনি চাচ্ছেন দুই পাশেই। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আপনি আগে রুলার গুলো টেনে নেন। ম্যাম এই যে। আচ্ছা, এই রুলারটা আমি এইদিকে আপনাকে নিতে বলি নাই, আমি আপনাকে যেটা বলছি, আচ্ছা এটা থাকুক, সমস্যা নাই, এটা চেঞ্জ করতে হবে না। আগে ভালো করে বোঝেন যে আমি আপনাকে রুলার বলেছি, এখানে একটা আর্টবোর্ডের সমান একটা রুলার নিয়েছেন না, এই রুলারটা টেনেছেন, জি ম্যাম। এটা আর্টবোর্ডের সমান। এখন আর্টবোর্ডের সমান না, এই যে এইখানে আরেকটা আছে না, যে আর্টবোর্ড থেকে কতটুকু দূরে আছে আপনার শেপটা, এখন আপনি জি জি। এটার সাপেক্ষে এটাকে সমান করতে চান নাকি ও এটার আচ্ছা সাপেক্ষে এটাকে সমান করতে চান, তার জন্য একটা রুলার টানেন। বুঝতে পেরেছি এবার। যে কোনো একটা সমানে রাখেন, যে কোনো একটা সমানে রেখে দুইটাকে সেম করে ফেলতে হবে আপনাকে। যদি ও মানে উপরেরটা নিচেরটা। হ্যাঁ, উপরেরটা আর নিচেরটা যাতে সমান হয় তার জন্য রুলারটা টানতে হবে। রুলার জি। টেনে যে কোনো একটা সমান রাখেন, আর একটা ছোট বড় থাকলে সেটাকে ছোট বড় করে ওটা সমান করে দেন। ম্যাম এই যে। হ্যাঁ, এবার দেখেন নিচেরটা ছোট আছে, এবার নিচের শেপটাকে সিলেক্ট করে একটু যদি এদিকে টেনে বাড়ায় দেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার হয়েছে ম্যাম। হ্যাঁ, এবার এই যে বাড়াতে হবে, এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে টান দিতে হবে, কর্নার না। আর এইদিকে চলে আসতে আবার প্রয়োজনে জুম করে দেখে নেন ঠিক আছে কিনা, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে শুধু নিচের অংশটুকু দেখেন ঠিক আছে কিনা। হ্যান্ড টুল স্পেস বার চেপে ধরেন। হ্যাঁ, জি। উপরের দিকে উঠান। হ্যাঁ, এবার দেখেন এখানে কতটুকু ছোট বড় আছে, সিলেক্ট করেন শেপটাকে সিলেক্ট করে আমরা কর্নার ধরে টানলে তো চারিদিক দিয়ে বড় হয়, আমার তো চারদিকে দরকার নাই, আমার শুধু চাচ্ছি ডানে বামে। তাহলে এই শেপটা তো আমি সরালে শেপ সরতেছে, শেপটা কি বড় হচ্ছে? হচ্ছে না তো। শেপটা বড় না ম্যাম। কিভাবে আমরা, এই যে এই পয়েন্টটা ধরে টানতে এই যে হবে। ম্যাম ম্যাম বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম ড্র্যাগ করেন। ঠিক আছে ম্যাম, আমার এইখানে রুলারটা টানা হয়নি, আমি হচ্ছে বর্ডার লাইন নিয়েই করে ফেলেছি এই জন্য। আচ্ছা, তাহলে আপনি আবার রুলার টেনে নেন, কন্ট্রোল মাইনাস দেন, কন্ট্রোল মাইনাস দিয়ে রুলার টেনে নেন কতখানি হবে, দেন দুইটা সমান করেন, সবগুলো আগে চারিদিকে বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, আপনি এটা করতে থাকেন। রাকিব কিছু বলছিলেন, রাকিব বলেন। এখানে যে ছবিগুলো দেখছেন ফ্লায়ার গুলো দেখে মোটামুটি কি আইডিয়া পাচ্ছেন যে এগুলো আসলে কি ধরনের জিনিস? এটা কি বোঝা যাচ্ছে? বলেন দেখি, দেখে কি বুঝতে পারছেন আগে সেটা বলেন। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মতো পোস্টার টাইপের। হ্যাঁ, আর বাকিটা পোস্টারের মতো অমনটা লাগছে, লিফলেট দেখা যাচ্ছে, লিফলেট। হ্যাঁ, অনেকটা সেরকম। তো এটা আসলে বিজনেসের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে এখন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচিতির জন্য এখন সুন্দর সুন্দর বিজনেস ফ্লায়ার, যেটাকে বলে বিজনেস ফ্লায়ার, আমরা ব্যবহার করে থাকি। এটা খুব আকর্ষণীয় সুন্দর ডিজাইন করা হয় যাতে সহজে আমরা কাস্টমার বা গ্রাহককে অ্যাট্রাক্ট করতে পারি। সেটা আমার পণ্য হতে পারে বা আমার সেবা হতে পারে, ঠিক আছে? যে কোনো প্রতিষ্ঠানই হোক, হয় তারা কোনো পণ্য নিয়ে কাজ করে অথবা কোনো সেবা নিয়ে কাজ করে, তো তারা এই সুন্দরভাবে ফ্লায়ারটা আকর্ষণীয় করে ডিজাইন করা হয় কেন? গ্রাহকদের জন্য। ম্যাম ওই মানে ওষুধ কোম্পানির যে কাগজগুলো থাকে ওইগুলো কি ফ্লায়ার? এখানে অনেক ধরনের কাজ করা হয়, ফ্লায়ার, ব্রোশিয়ার, হ্যান্ডবিল, তারপর আপনার হচ্ছে কি পোস্টার, তারপর লিফলেট যেগুলো বলেন না, এই ধরনেরই। তবে ভাই ওইটা মনে হয় আপনার হচ্ছে হ্যান্ডবিল। হ্যাঁ, হ্যান্ডবিলটা একরকম হয়, হ্যান্ডবিল। তারপর হচ্ছে আপনার যে ব্রোশিয়ার গুলা যেগুলো আমরা ওই যে বিভিন্ন রেস্টুরেন্টের পাই না, যে ট্রাইফোল্ড 3টা ভাঁজ করা থাকে, কার্ডের মতো অনেকটা দেখতে, ডিটেলস এ থাকে, ওইটা হচ্ছে ব্রোশিয়ার। ট্রাইফোল্ড হতে পারে, সেটা একটা পার্টেরও হতে পারে, ব্রোশিয়ার হয়। আর ফ্লায়ারটা মূলত হয় হচ্ছে আপনার A4 সাইজেই বেশিরভাগ করা হয়,
অন্য কোনো পেপারেও করা হয়ে থাকে। এগুলো দেখেন বেশিরভাগই A4 পেপারে। আর যদি ক্লায়েন্ট কোনোটা বলে দেয় যে অন্য কোনো মাপে করতে হবে তাহলে করতে পারেন। এর জন্য আপনার ফ্লায়ারে কি কি থাকবে, মূল যে তথ্যগুলো সেটা উপস্থাপন করতে হবে খুব সুন্দর করে। কালারের সেন্স, যে ছবিটা আপনি ব্যবহার করবেন, এখানে ছবির কাজ আছে, ক্লিপিং মাস্ক করে ব্যবহার করা হয়, অথবা ছবিটা পেছনে দিয়ে উপরে শেপ নিয়েও কাজ করা যায়। তো এই ক্ষেত্রে ছবি কোনটা নিবেন তার অবশ্যই রেজলিউশন ভালো নিবেন এবং ছবিটা খুব সুন্দরভাবে নিবেন। বিভিন্ন শেপের ব্যবহার আছে এখানে। এখানে আছে যোগাযোগ এবং অন্যান্য গুরুত্ব বিষয়, যেগুলো হচ্ছে হটলাইন বলা যেতে পারে, হটলাইন নাম্বার বা হাইলাইট করে রাখা হয় এই অংশগুলো, যে কিভাবে কন্ট্যাক্ট করবে। কারণ আমাদের মূলত ফ্লায়ারের কাজটাই হচ্ছে যাতে আমরা গ্রাহক পাই, আর গ্রাহক কোথা থেকে পাবো যদি তারা কমিউনিকেট না করতে পারে। এই জন্য ওই অংশটা হাইলাইটেড রাখা হয়। বিভিন্ন প্যাটার্ন ইউজ করা যেতে পারে, পেছনে কিছু কিছু জায়গাতে কিছু প্যাটার্ন ব্যবহার করা আছে। আর প্রসঙ্গ অনুযায়ী ডিজাইন, কি ধরনের ডিজাইন করছেন সেই প্রসঙ্গ অনুযায়ী ছবি এবং সেই ধরনের শেপ নেওয়ার চেষ্টা করতে হবে। কালার সেন্স ভালো হতে হবে, ক্রিয়েটিভ চিন্তা করতে হবে অবশ্যই। আর এখানে অবশ্যই প্রত্যেকটা ইমেজ হাই রেজলিউশন ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো ফ্লায়ারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকে। আর এখানে বিভিন্ন ডিজাইন আছে, আপনারা এই ডিজাইন গুলো যেমন আইডি কার্ডে করেছেন, আইডি কার্ডের ডিজাইন যেমন করেছেন, আপনার ভিজিটিং কার্ডের ডিজাইন গুলো কিন্তু অলমোস্ট তাই থাকছে। শুধু এখানে পরিবর্তনটা কি দেখেন, আমরা বিজনেস কার্ডটা করি যেই উদ্দেশ্যে, বিজনেস কার্ডটাও কিন্তু নিজের বিজনেসের প্রসারের জন্য করি, ভিজিটিং কার্ডটাও করি নিজের প্রসারের জন্য, তাই না? যে আমার কন্ট্যাক্টসটা তারা কিভাবে পাবে, ওখানে মূলত কন্ট্যাক্টসটাই বেশি থাকে। আর এখানে আপনার কোম্পানির কি কি সার্ভিসেস আছে, আপনার বিজনেসের ডিটেলস, কেন তারা আপনার কাছে আসবে, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা থাকে এবং ছবি ব্যবহার করা হয়, ওই রিলেটেড ছবি। এখানে দেখেন, এটা যদি দেখেন, এখানে যে ফ্লায়ারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেপ আছে, একটা লোগো আছে, কিছু টেক্সট আছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট এগুলো আপনাকে দিয়ে দিবে। এন্ড দেন দেখেন এখানে শেপ আছে, ডিজাইন আছে আর ছবি, আর বিশেষ কিছু কিন্তু নাই। এই কাজগুলো আপনারা প্রত্যেকেই পারবেন। এখন এই কাজগুলো আপনারা দেখবেন, ছবি নিবেন এখান থেকে, নিয়ে দেন এরকম করে ডিজাইন করবেন। কাজগুলো দেখেন খুব কঠিন কিন্তু না, পেন টুল দিয়ে এই শেপটা আপনারা সুন্দর করে আঁকতে পারবেন। এটা উপরে হবে, এটা নিচে হবে, আর কোনো কাজই নাই। বাকিগুলো হচ্ছে টেক্সট, অ্যালাইনমেন্ট, ফন্ট আর কালার। তবে অবশ্যই ফ্লায়ারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এটা নোটিস করতে হবে যে অ্যালাইনমেন্ট, প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা ফ্লায়ার, আপনি যেই ফ্লায়ারটাই দেখেন না কেন, প্রত্যেকটার অ্যালাইনমেন্ট গুলো খেয়াল করেন, সবগুলোর অ্যালাইনমেন্ট কত সুন্দর, তাই না? সব প্রত্যেকটার অ্যালাইনমেন্ট গুলো কিন্তু পারফেক্ট। কালার ইউজ করেছে, আমি আপনাদের সবসময় যেটা বলছি যে 2টা বা 3টা কালারের মধ্যে থাকেন। দেখেন অতিরিক্ত কালার ব্যবহার করা হয় খুব কম, কি ধরনের কাজ করছেন তার উপর ডিপেন্ড করে। এই একটা যদি দেখি, এইখানে দেখেন একটা ছবি আছে, ছবির উপরে শেপ নিয়ে নিয়ে কাজ করা হয়েছে এবং এই শেপগুলোর অপাসিটি কমিয়ে দিয়ে, এটা কিন্তু ইয়েলো কালার, এটার অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, এটাও ইয়েলো কালার, এটার অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, এটার অপাসিটি কমানো হয় নাই, এইভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। প্রত্যেকটা কিন্তু বর্গাকৃতির যে শেপ, এই শেপও আপনারা নিতে পারেন, ছবিও আনতে পারেন, টেক্সটও লিখতে পারেন। অথচ এই সিম্পল একটা কাজ দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে না? আপনাদেরকেও এই কাজটাই করতে হবে। জি ম্যাম। এই যে দেখেন এখানে, এটা আপনারা প্রত্যেকেই করতে পারবেন, আমি জানি। যে লোগো একটা নিয়ে আসবেন, একটা লোগোর পিএনজি বসাবেন, টেক্সট, আর এখানে আছে হচ্ছে ছবি, ছবির উপরে একটা শেপ নিয়ে অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, এর উপরে লেখা হয়েছে। সবগুলোই কিন্তু কাজ প্রায় একই রকম। জি ম্যাম, আমি ফ্ল্যাট ডিজাইনের একটা কাজ পাইছিলাম। আচ্ছা, আপনি ইমেজ নেন, একটা যে কোনো একটা ইমেজ নেন, ইমেজ নিয়ে দেন ক্লিপিং মাস্ক করেন। পিএনজি তে ক্লিপিং মাস্ক করা যাবে, কিন্তু পিএনজি তে তো আপনার ক্লিপিং মাস্ক প্রয়োজন নাই। পিএনজি তে এমনিতেই ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এই ছবিটা তো আপনি সরাসরি ব্যবহার করতে পারেন। ওকে ম্যাম। বুঝতে পারছেন? আপনি যে কোনো একটা ইমেজ নেন, ইমেজ নিয়ে ওই ইমেজের একটা নির্দিষ্ট অংশ আপনার প্রয়োজন, পুরাটা দরকার নেই, তখন আমরা কি করব, ইমেজটার উপরে একটা শেপ নিব, যেই শেপটায় যতটুকু অংশ আমি চাচ্ছি যে ছবিটা অতটুকুই থাকবে, তখন আমরা ওই শেপটা দিব উপরে, ছবির উপরে থাকবে শেপ। তারপর দুইটাই সিলেক্ট করতে হবে, ছবি এবং শেপ দুইটাই সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ব্যাস হয়ে গেল, সিম্পল।
এই যে ছবিটা নিয়েছেন আপনি, এই ছবিটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে আসেন। এই ছবিটার সাপোজ আপনি চাচ্ছেন যে কিছুটা অংশ, আমি দেখাই দেই, অ্যানোটেট দিয়ে আমি একটু দাগ দেই, আপনি দেখেন। সাপোজ আমরা চাচ্ছি যে এতটুকু অংশ থাকুক, তাই তো, বাকিটা আমাদের প্রয়োজন নেই। তাহলে এখন এই শেপ অনুযায়ী এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে আপনাকে, যতটুকু আপনি চান ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল শেপ। যে রেক্ট্যাঙ্গেলে যদি কাটেন তাহলে রেক্ট্যাঙ্গেল, যদি ইলিপস নিয়ে কাটতে চান ইলিপস, আপনার ইচ্ছা। ম্যাম এর উপরেই নেব নাকি সাইডে নেব? উপরে নেন, উপরে নিলেও সমস্যা নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই হবে কিন্তু। হ্যাঁ, সিলেকশন টুলে যান, আগে সিলেকশন টুলে চলে যান। হ্যাঁ, এবার শেপটাকে সিলেক্ট করে আপনার পজিশন মতো বসান, যে ছবির কোন অংশটুকু আপনার প্রয়োজন। পজিশন মতো বসানো হয়ে গেলে, যে সাপোজ আপনি এতটুকু চাচ্ছেন, এখন ডান দিকে কতটুকু হবে, বাঁ দিকে কতটুকু হবে, আগে ঠিক করে নেন যে কোন দিক থেকে কতটুকু। হ্যাঁ, সাপোজ এইটাই এখন যেটা আছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এখন শেপটা সিলেক্ট আছে তাই না, শেপটা, অপাসিটি কমাতে হবে না, অপাসিটি থাক। এখন যে শেপটা সিলেক্ট আছে, শেপ এবং ছবি দুইটাকেই সিলেক্ট করতে পারি না আমরা একসাথে? হ্যাঁ, দুইটাকেই সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক লেখা আছে, হয়ে গেছে না? ওকে সিম্পল, একদমই সোজা। কপি কাজ না ওকে ম্যাম, দেখে তারপর নতুন করে আমি আবার করব। আচ্ছা। ম্যাম জি বলেন। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্লেডে এই অপশনটা দেবো না ম্যাম, হ্যাঁ, ব্লিড এরিয়া রাখবেন, ব্লেডের ক্ষেত্রে। ব্লিড এরিয়া রাখবেন আপনার যদি প্রিন্ট দিতে হয়। এখন তো এটা আপনি শুধুমাত্র অনলাইনেই ব্যবহার করছেন, এখন তো এটা আপনার কোনো ক্লায়েন্টের কাজ না। এখন যদি ব্লিড নাও নেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ব্লিড এরিয়া রেখে কাজ করার চেষ্টা করবেন, কারণ ওটা তো প্রিন্ট দিতে হতে পারে, আর এগুলো তো প্রিন্টের কাজ। জি ম্যাম। তখন সিএমওয়াই তে করবেন অবশ্যই ডকুমেন্ট। ওকে ম্যাম।
হ্যালো ম্যাম, বলেন। আমার ল্যাপটপে হঠাৎ করে চার্জ নেওয়া অফ হয়ে গেছে, আর চার্জও বেশি নাই, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আর আপনাদের গ্রুপে যারাই পোস্ট করবেন, যদি সেটা কপি ওয়ার্ক হয় তাহলে প্র্যাকটিস ওয়ার্ক বা কপি ওয়ার্ক লিখে দেবেন।